آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আজকে আমাদেরকে প্রত্যেক বছরের ন্যায় আজকের যে 14তম বার্ষিক ইসলামী সম্মেলন ওকিয়া ছাক বইটায় উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাধুর্যময় কোরআন ও সহিহ হাদিসের আলোকে বক্তব্য শোনার তৌফিক দিয়েছেন। আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রশংসা করে তারই শিখিয়ে দেওয়া বাক্যে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত বর্ষণ হোক মানবতার মুক্তির দূত মহান ঐশী আল কোরআন যে মহান নবীর উপর নাজিল হয়েছে সেই নবীর উপর। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়। আজকে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের পরিবারে, আমাদের চারপাশে যত মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হুকুম আহকাম এটার বিরুদ্ধাচরণ করছে বা এটা যথার্থ পালন করছে না, তার প্রধান কারণ হচ্ছে সেই মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে চিনতে হয় সেভাবে চিনে না। মূলত আপনি যখন একটা জিনিসকে চিনবেন তখন আপনি সেই জিনিসটার কদর করবেন। যেমন ধরেন আপনার হাতে আছে একটা আইফোন এবং আরেক হাতে আছে ছোট অন্য কোনো ব্র্যান্ডের একটা ফোন। আপনি নিশ্চয়ই আইফোন বা স্যামসাং এর কোনো ফোনকেই মূল্যায়ন করবেন, কারণ এটাকে আপনি ভালো করে চিনেন, এটার ফিচার্স গুলো কি, বৈশিষ্ট্য কি এবং এটা দিয়ে কেমন ছবি তোলা যায়, কেমন যোগাযোগ করা যায়। আপনি যেহেতু এই ফোনটা সম্পর্কে সবচেয়ে বেশি জানেন, বুঝেন এবং এটার দাম বেশি, ফলে আপনি এটাকে গুরুত্ব দিচ্ছেন। যদিও বা এই ফোনের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তুলনা চলে না, কিন্তু বোঝানোর সুবিধার জন্য আমরা বলছি আপনি যখনই আপনার রবকে চিনবেন, তিনি কে, আল্লাহ কে, তখন আপনি ওই ফোনকে যেমনি ভাবে চেনার কারণে বেশি মূল্যায়ন করতে পারছেন, আপনার রবকে চেনার কারণে, আপনার রব সম্পর্কে জানার কারণে আপনি আপনার রবকেও তার চেয়েও বেশি শতগুণ লক্ষ গুণ মূল্যায়ন করতে পারবেন তাকে চিনলে। তেমনি ভাবে আপনার রাসূলকে, নবীকে, তিনি কেন এসেছেন, প্রেরণের উদ্দেশ্য কি, তার সম্পর্কে যখন বিস্তারিত জানবেন বা ডিপলি গভীরভাবে জানবেন তখন আপনি বুঝবেন যে তাকে মানাটা কত গুরুত্বপূর্ণ। তো যেমনি ভাবে বলেছি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন অমান্য করছি, এটার পেছনের প্রধান কারণ হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনি না, জানি না। শুধু শুনি আল্লাহ আল্লাহ, খুতবায় শুনি আল্লাহ, তিনি আল্লাহ, ক্ষমাশীল, হ্যাঁ, কিন্তু কেমন ক্ষমাশীল সেটা জানি না। আমরা জানি আল্লাহ দয়াবান, কেমন দয়াবান সেটা জানি না। আমরা জানি আল্লাহ সবর, কিন্তু কেমন সবর করে আমাদের পাপের উপরে আমরা সেটা জানি না। এই গভীরভাবে আল্লাহকে না জানার কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দূরে সরে গিয়েছি। ইনশাআল্লাহ আজকে আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম বেশ কয়েকটি গুণবাচক নাম নিয়ে আলোচনা করতে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়টাকে ইনশাআল্লাহ আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। ওয়ালা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম রয়েছে। ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা আসমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম রয়েছে। মান আহসাহা, যেই ব্যক্তি এটাকে ইহসা করবে, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় জানতে গিয়ে কেন তার নামের কথাগুলো নিয়ে আসছি, কারণ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র তার নামের মাধ্যমেই চিনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে তার যে গুণবাচক নাম রয়েছে, তার যে সিফাত রয়েছে, এই সিফাতের মাধ্যমে জানতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই নামগুলোকে ইখতিসার করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন।
এখন ইহসা এর ব্যাখ্যা আছে। ইহসা হচ্ছে প্রথমত মুখস্থ করতে হবে, তারপর হচ্ছে বুঝতে হবে এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশ কয়েকটা নাম যদি আমরা উদাহরণ দিই, যেমন আর রাজ্জাক, তিনি রিজিক দাতা। এখন এটাকে আপনি বুঝেছেন, মুখস্থ করেছেন, সে অনুসারে ওই নামটা হওয়ার মতো চেষ্টা করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলোর মধ্যে বেশ কয়েক রকমের আছে, বা দুই ধরনের যদি আমরা বলি, তাহলে কিছু নাম আপনার মধ্যে আয়ত্তে আনতে পারবেন, বা কিছু নামের বৈশিষ্ট্য আপনার মধ্যে প্রকাশ করে দিতে পারবেন, কিন্তু আর কিছুর বৈশিষ্ট্য আমরা পারবো না। যেমন আর রাজ্জাক, তিনি রিজিক দাতা, আমরা রিজিক দাতা হইতে পারবো না। কিন্তু তিনি যেমন আর রহমান, করুণাময়, দয়ালু, আমরা মানুষের প্রতি দয়ালু হইতে পারি। তিনি খালিক, তিনি সৃষ্টিকর্তা, কিন্তু আমরা সৃষ্টিকর্তা হইতে পারবো না।